Assalamu alaikum, my dear students. How are you? Hope you all are well. I'm also well. This is Muhammad Sharafuddin, Assistant Professor, Department of Business Administration, Mohammadpur Kendriya College, Dhaka. Today, I'm going to taking a class about BBA 4th year 7th semester. My assigned course is Management Accounting, and today's topic is Cost Behavior. Dear students, previous classes I was discuss about cost behavior and solve some problems about cost behavior. As well as today, I'm going to taking a class about against us problem about cost behavior. Now I'm going to discuss about the problem of cost behavior. MS company produces marker pen and has observed total cost as follows over the cost 6 weeks. MS company produces marker pen, যে একটি প্রতিষ্ঠান মার্কার পেন উৎপাদন করে এবং গত 6 সপ্তাহের তার টোটাল কস্ট রিলেটেড তথ্যগুলো নিম্নরূপ ছিল। উইক ইউনিটস টোটাল কস্ট, উইক 1 Units 4 total cost 18. Week 2 Unit 3 total cost 17. Week 3 Units 8 total cost 25. Fourth week Unit 6 total cost taka 20. Fifth week Unit 7 total cost 24. Sixth week 2 unit total cost 16. Total unit 30, total cost 120. For planning purpose, management will know the amount of variable cost per unit and total fixed cost per week. পরিকল্পনা পারপাসের জন্য ম্যানেজমেন্ট জানতে চাচ্ছে এই টোটাল কস্টের মধ্যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত টাকা এবং এই উইকের টোটাল ফিক্সড কস্ট কত টাকা, এই পরিমাণটা জানতে চাচ্ছে। First requirements: using the least square regression methods estimates the variable and fixed element of total cost. এই টোটাল কস্টের মধ্যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কতটুকু এবং ফিক্সড কস্ট কতটুকু এটি বের করো, তবে তোমাকে এবার ইউজ করতে বলেছে লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড। সেকেন্ড রিকোয়ারমেন্টস: express the cost data in above in a form y equals to a plus bx. যে এই কস্ট ডেটাগুলোকে তুমি y equals to a plus bx এই ফর্মে তুমি দাঁড় করাও। If the company process 5 units next week, যদি কোম্পানি আগামী সপ্তাহে 5 ইউনিট পণ্য উৎপাদন করার চিন্তা ভাবনা করে, what would be the expected total cost, তাহলে টোটাল কস্ট কত টাকা হবে? প্রিয় ছাত্রছাত্রীরা, এই প্রবলেমটি সমাধান করার জন্য আমি কাজ করছি। আমাকে একটি টেবিল তৈরি করে নিতে হবে এখন। উইক, ইউনিটস, টোটাল কস্ট, এই আমার ক্যালকুলেশন টেবিল। প্রথমে লিখব উইক, তারপর ইউনিট, ইউনিটকে এক্স বলবো, টোটাল কস্ট এটিকে ওয়াই বলবো, এক্স ওয়াই এক্স স্কোয়ার। উইক 1 Unit 4 total cost 18. Week 2 Unit 3 total cost 17. Third week 8.25. Fourth week 6.20. Fifth week 7
24, 6th week 2 16। তাহলে দেখো এখানে 6 সপ্তাহের কাজ হচ্ছে, তার মানে এখানে n এর মান হবে 6, n সমান সমান 6। এই ইউনিটগুলো যদি যোগ করে দেই, টোটাল যোগফলটা এখানে 30 দেওয়া আছে, আর টোটাল কস্ট হলো এটার যোগফল 120। দেখো আমরা এখন এই টেবিলের অর্ডার অনুযায়ী একটু কাজ করব। xy হলো এই x এর সঙ্গে y কে গুণ করব, তাহলে x হলো 4, y হলো 18, গুণ করলে 72। x হলো 3, y হলো 17, গুণ করলে 51। x হলো 8, y হলো 25, গুণ করলে 200। x হলো 6, y হলো 20, গুণ করলে 120। x হলো 7, y হলো 24, গুণ করলে 168। x হলো 2, y হলো 16, গুণ করলে 32। এবার যদি যোগ করি, দেখো 72 যোগ 51 যোগ 200 120 168 32, যোগ করলে 643। এক্স স্কোয়ার, এক্স কলামকে স্কোয়ার করে দেব। দেখো এক্স আছে 4, 4কে স্কোয়ার করলে 16। এক্স হলো 3, এটাকে স্কোয়ার করলে 9। তারপর এক্স হলো 8, 8কে স্কোয়ার করলে 8 8 64। তারপর এক্স হলো 6, এটাকে স্কোয়ার করলে 6 6 36। এক্স হলো 7, এটাকে স্কোয়ার করলে 7 7 49। এক্স হলো 2, এটাকে স্কোয়ার করলে 2 2 4। এবার যদি যোগ করি, 16 9 64 36 49 4, যোগ করলে 178। এখন আমরা রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করব। দেখো আমাকে বলেছে ইউজিং দ্য লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড, লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড ইউজ করো, তারপর তুমি এখান থেকে ভ্যারিয়েবল কস্টকে এস্টিমেট করো এবং ফিক্সড কস্টকে এস্টিমেট করো। রিকোয়ারমেন্টস 1, আমরা প্রথমে ভ্যারিয়েবল কস্টটা বের করব। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এই ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটটাকে প্রকাশ করা হবে বি দ্বারা। এটা আমরা বি দ্বারা প্রকাশ করি। দেখো এই বি বের করার সূত্রটা হলো n summation xy minus summation x into summation y, নিচে n summation x square minus summation x এর হোল স্কয়ার। এখন যদি এখানে মান বসিয়ে দিই, দেখো n এর মান হলো 6, xy কলামের যোগফল, এই যে xy কলাম এটির যোগফল 643 মাইনাস সামেশন এক্স, এই এক্স কলামের যোগফল 30 ইন্টু সামেশন ওয়াই, ওয়াই কলামের যোগফল 120, নিচে n হলো 6 সামেশন এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার কলামের যোগফল হলো 178 সামেশন এক্স এর হোল স্কোয়ার। দেখো এক্স কলামের যোগফল হলো 30 হোল স্কোয়ার। 6 গুণ 643 মাইনাস 30
দেখো 3858 মাইনাস 30 গুণন 120 3600 6 গুণন 178 1068 মাইনাস 30 কে স্কোয়ার করলে 900। তাহলে দেখো 3858 মাইনাস 3600 উপরে 258 1068 মাইনাস 900 168। তাহলে 258 কে যদি 168 দিয়ে ভাগ করি 1.54 এত টাকা। তার মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো 1.54। এবার আমরা পরের ধাপটা সম্পন্ন করব। দেখো প্রথমে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করে নিলাম। এখন আমরা বের করব হলো ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট দেখো ফিক্সড কস্টটাকে আমরা প্রকাশ করব এ দ্বারা। এই এ বের করার সূত্রটা হলো সামেশন ওয়াই মাইনাস বি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এখন যদি মান বসাই দেখো ওয়াই কলামের যোগফল হলো 120 মাইনাস বি এর মান আমরা এইমাত্র বের করেছি 1.54 ইন্টু এক্স কলামের যোগফল হলো 30, এন এর মান হলো 6। এখন যদি ক্যালকুলেশন করি দেখো 120 মাইনাস 1.54 ইন্টু 30 46.2 ভাগ 6। 120 থেকে যদি বিয়োগ দিই 73.8 ভাগ 6 ইকুয়ালস টু দেখো 12.30 এত টাকা। এক নম্বর রিকোয়ারমেন্ট শেষ হলো। এবার রিকোয়ারমেন্টস নাম্বার 2। সেকেন্ড রিকোয়ারমেন্টসে বলা হলো এক্সপ্রেস দ্য কস্ট ডেটা ইন ওয়ান। এই যে এক নম্বর রিকোয়ারমেন্টসে যে কস্ট ডেটাগুলো আমরা বের করলাম অ্যাবভ ইন দ্য ফর্ম y ইকুয়ালস টু a প্লাস bx, এটাকে a প্লাস bx আকারে প্রকাশ করতে হবে। এই a প্লাস bx আকারে যেটা আছে এটাকে বলে কস্ট ফর্মুলা। কস্ট ফর্মুলা y সমান সমান a প্লাস bx। দেখো অলরেডি আমরা a এবং bx এর b এর মান আমরা বের করে রেখেছি। a এর মান কোথায়? এই যে ফিক্সড কস্টকে a বলেছি 12.30। b এর মান এটিও আমরা অলরেডি বের করেছি। দেখো b এর মান ওই যে প্রথমে বের করেছি 1.54 x, অতএব y ইকুয়ালস টু 12.30 প্লাস 1.54x। রিকোয়ারমেন্টস 2 শেষ হয়ে গেল। এখন যদি রিকোয়ারমেন্টস 3 দেখি, দেখো বলা হলো if the company process 5 units in next week, কোম্পানি আগামী সপ্তাহে 5 ইউনিট পণ্য উৎপাদন করতে চায়, what would be the expected total cost? তাহলে তার মোট ব্যয় কত হবে? আগামী সপ্তাহে কোম্পানি 5 ইউনিট পণ্য উৎপাদন করবে। এই 5 ইউনিট পণ্য উৎপাদন করতে গিয়ে এই কোম্পানির মোট ব্যয় কত হবে এটি আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে রিকোয়ারমেন্টস 3 তে গিয়ে আমরা একটু দেখি। রিকোয়ারমেন্টস 3 দেখো ইফ ইউনিটস, দেখো ইউনিটসটাকে কিন্তু আমরা টেবিলে x বলেছিলাম, x ইকুয়ালস টু 5। যদি 5 ইউনিট
উৎপাদিত হয়, দেন টোটাল কস্ট ওয়াই। দেখো আমরা টোটাল কস্টকে ওয়াই বলেছি, ওয়াই উইল বি, দেখো যদি এক্স এর মান 5 হয় তাহলে ওয়াই এর মান কত হবে, এই মাত্র ওয়াই এর একটা সমীকরণ আমরা বের করেছি। দেখো ওয়াই এর সমীকরণটা হলো 12.30 প্লাস 1.54x, 12.30 প্লাস 1.54 ইন্টু এই যে x এর জায়গায় মান বসাবো 5। দেখো 1.54 ইন্টু 5 7.7। এখন যদি যোগ করে দেই 12.30 প্লাস 7.70 20। তার মানে আগামী সপ্তাহে যদি আমরা 5 ইউনিট পণ্য উৎপাদন করতে যাই তাহলে আমার মোট ব্যয় হবে 20 টাকা বা 20 টাকা। দেখো আমার 3 নম্বর রিকোয়ারমেন্টসটাও শেষ হয়ে গেল। তাহলে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা আজকে দেখলাম যে আমাদের কোনো একটি কোম্পানি হলো এমএস কোম্পানি, এমএস কোম্পানির গত 6 সপ্তাহের পণ্য উৎপাদন সংক্রান্ত এবং উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যগুলো আমাদের এখানে দেওয়া আছে। এর আলোকে আমরা লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড প্রয়োগ করে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটটাও বের করলাম ফর্মুলা দিয়ে 1.54 টাকা। আর প্রতি সপ্তাহের ফিক্সড কস্ট হলো আমরা বের করেছি দেখো যে সূত্রের মাধ্যমে 12.30 টাকা। তারপরে দ্বিতীয় রিকোয়ারমেন্টসে আমার কস্ট ফর্মুলা বের করতে বলছিল, কস্টটাকে y ইকুয়ালস টু a প্লাস bx এই ফরম্যাটে দাঁড় করাতে বলেছিল, আর এই ফরম্যাটটাকে আমরা বলি কস্ট ফর্মুলা। আর এই কস্ট ফর্মুলা আমরা লিখে দেখো মান বসিয়েছি a ফর এই যে a এর মানটা 12.30, b এর জায়গায় ওই যে আমরা প্রথম যেটা বের করেছি 1.54 লিখে বসিয়ে দিলাম। আর সর্বশেষ রিকোয়ারমেন্টসে বলেছিল যে আগামী সপ্তাহে আমরা 5 ইউনিট পণ্য উৎপাদন করতে চাই, 5 ইউনিট পণ্য, তাহলে আমার টোটাল কস্ট কত হবে। তাহলে দেখো আমরা ইউনিটকে বলেছি 5x, তাহলে x এর মান যদি 5 হয় আর টোটাল কস্টকে আমরা y বলেছিলাম, তাহলে y এর মান কত হবে। আর y এর মানটা বের করার জন্য আমরা এই যে একটা কস্ট ফর্মুলা আমরা দাঁড় করিয়েছি, সেই কস্ট ফর্মুলাটা লিখে x এর জায়গায় x এর মান বসায় দেয়া আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে 5 ইউনিট উৎপাদন করতে গেলে আমার মোট ব্যয় হবে 20 টাকা। প্রিয় ছাত্রছাত্রীরা, এই অঙ্কটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে তোমরা কাজ করো, প্র্যাকটিস করো, তাহলে কোনো সমস্যা থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এরপরেও যদি কোনো সমস্যা বের হয় তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আগামী সপ্তাহে আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।